নমস্কার বন্ধুরা, জয় হিন্দ। আমি কৃষ্ণ স্যার। আজকে আপনাদের জন্য একটা ম্যাথ নিয়ে এসেছি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের পার্সপেক্টিভ থেকে। আমরা দেখবো ম্যাথটা কি বলছে। দ্য সাম অফ টু নম্বরস, মানে দুটো নম্বরের যোগ হচ্ছে 2490। একটা নম্বর বলছে 6.5% অফ দ্য ওয়ান নাম্বার, 6.5% অফ দ্য ওয়ান নাম্বার ইজ ইকুয়াল টু দ্য 8.5% অফ দ্য নাম্বার। মানে দুটো নম্বর রয়েছে, আমরা মানবো একটা নম্বর হচ্ছে এক্স, একটা নম্বর হচ্ছে ওয়াই। প্রথম নম্বরে 6.5%, 6.5%, আর দ্বিতীয় নম্বরে 8.5%। দেখুন, এটা আমাদেরকে দেওয়া আছে, এই ইনফরমেশনটা আমাদের কাছে দেওয়া আছে। এবার আমরা সলভ করব, কি করব দেখুন। এক্স বাই ওয়াই, কেন এটা অফ মানে গুণ, তাহলে এটা এই ধরনের নিচে চলে আসবে 6.5, আর এটা এখানেই থেকে যাবে 8.5 পার্সেন্টেজ পার্সেন্টেজ। আর ওয়াইকে নিচে চলে আসলাম নিয়ে, তাহলে কি হবে, পার্সেন্টেজ পার্সেন্টেজ নিচে কেটে যাবে। এখানে এক অঙ্কে পরে 10 মিনিট, এখানে এক অঙ্কে পরে 10 মিনিট, দুটোই 10 মিনিট সরে যাবে। এবার দেখুন, 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 13, তার মানে কি এক্স ইস টু ওয়াই ইজ ইকাল টু 17:13। এত অবধি বুঝতে পেরেছেন তো? এবার দেখুন, বলছে দুটো সংখ্যা আমি রেশিও পেয়ে গেছি, তার সাম বলছে এটা আছে। তো বলতে দা অদার নাম্বার দেন, ইফ ওয়ান নাম্বার ইজ অদার দেন দ্য নাম্বার সাম। দুটোই নাম্বার জিজ্ঞেস করেছে, মানে এক্স আর ওয়াই জিজ্ঞেস করেছে। তাহলে এক্স এর ভ্যালু কি হবে দেখুন, এক্স এর ভ্যালু নিচে কি হবে, সাম অফ রেশিও 17 + 13 কত হবে, 30। আর যদি এক্স এর ভ্যালু বের করি, আমি উপরে 17 লিখবো, টোটালটা লিখবো 2490। 0 দিয়ে 0 কাটলাম, 3 8 3। এখান দিয়ে আমরা গুণ করব 17 ইন্টু 83, 17 ইন্টু 83, এটা গুণ করলে দেখুন আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমরা গুণ করব কিভাবে দেখুন, 83 কে 17 দিয়ে গুণ করব, 21 2 1411। 1411 দেখুন কোনোটার মধ্যে নেই, তাহলে এইটার মধ্যে আছে, এটাই অপশন হয়ে যাবে। মানে 1411 ফার্স্ট অপশনটা আমি যেহেতু মিলিয়েছি, আর কোনো মধ্যে কোনো অপশনের মধ্যে 1411 নেই, তার মানে এইটাই ডি নাম্বার অ্যান্সার। আমি আর বের করতে যাবো না। আমি চাইলে ওয়াই বের করতে পারি, কিন্তু ওয়াই বের করার প্রয়োজন নাই।